Good morning, students. লীলাস ফ্রেন্ড বাই আর কে নারায়ণন থেকে আমরা ফার্স্ট পেজটা পড়েছি এবং সেটার অডিও তোমাদের দিয়েছি। পরের পেজে যাচ্ছি। লীলা, their 5-year-old daughter came out, looked at Siddha and gave a cry of joy. যে লীলা তাদের 5 বছরের সন্তান অর্থাৎ 5 বছরের মেয়ে এলো এবং সিদ্ধার দিকে তাকিয়ে সে একটা আনন্দদায়ক চিৎকার, উৎফুল্লময় চিৎকার দিল। ও ফাদার, সি সেড, বলল ও বাবা, আই লাইক হিম, ডোন্ট সেন্ড হিম অ্যাওয়ে। বললো আমি তাকে পছন্দ, আমার তাকে পছন্দ হয়েছে, ওকে পাঠিয়ে দিও না। লেট আস কিপ হিম ইন আওয়ার হাউস, তাকে আমাদের বাড়িতে রেখে দেওয়া হয়। অ্যান্ড দ্যাট ডিসাইডেড ইট, এবং সেটাই স্থির হয়ে গেল। সিদ্ধা ওয়াজ গিভেন 2 meals a day অ্যান্ড 4 rupee a month। সিদ্ধাকে পারিশ্রমিক হিসাবে দিনে 2টো মিল অর্থাৎ দিনে 2 বার খাওয়ার এবং মাসে 4 টাকা দেওয়া সিদ্ধান্ত হলো বা স্থির হলো। ইন রিটার্ন, এর পরিবর্তে সিদ্ধা কী করবে? ইন রিটার্ন ফর হুইচ হি ওয়াশ ক্লোথস, সিদ্ধা কাপড় কাচবে। টেন্ডেড দ্য গার্ডেন, বাগান পরিচর্যা করবে। র্যান টেরান্টস, 5 ফার্মার্স খাটবে। চপড উড, কাঠ খড়ির জন্য কাঠ চেরাই করে দেবে বা কাঠ কেটে দেবে। অ্যান্ড লুকড আফটার লীলা, এবং সর্বোপরি যেটা সেটা হচ্ছে লীলার দেখাশোনা করবে। সিদ্ধা, কাম অ্যান্ড প্লে, লীলা উড ক্রাই, অ্যান্ড সিদ্ধা হ্যাড টু ড্রপ এনি ওয়ার্ক হি মাইট বি ডুইং অ্যান্ড রান টু হার। মাঝে মাঝে এই ধরনের একটা ডাক আসতো, সিদ্ধা এসো খেলি, এইরকম একটা ডাক আসতো, আর সেই লীলা এই ভঙ্গিতে ডাক দিত, আর সিদ্ধা যেই কাজই করুক না কেন তাকে সেই কাজটা বাদ রেখে লীলার সঙ্গে খেলতে ছুটতে হতো। অ্যাজ শি স্টুড ইন দ্য ফ্রন্ট গার্ডেন উইথ এ রেড বল ইন হার হ্যান্ড, এবং এই কাজটা সে করতো তাদের ফ্রন্ট গার্ডেনে অর্থাৎ সামনের বাগানের গেটের সামনে হাতে একটা লাল বল নিয়ে দাঁড়িয়ে এইরকম ভঙ্গিতে ডাক দিত। হিজ কোম্পানি মেড হার সুপ্রিমলি হ্যাপি, সিদ্ধার সহচর্য অর্থাৎ সিদ্ধার সঙ্গ লীলাকে খুব আনন্দ দিত। কারণ কি, লীলা তো এই সংসারে একমাত্র সন্তান, তার সাথে খেলার কেউ ছিল না। বাবা কাজে ব্যস্ত, বাইরে চলে যেতেন, মা সাংসারিক কাজে ব্যস্ত থাকতেন, ফলে ওই বাচ্চাটার সঙ্গে যে খেলাধুলা করা বা বাচ্চাটার প্রতি একটু টাইম দেওয়া, সেই জিনিসটা কেউ করতো না। এবার সিদ্ধাকে পেয়ে লীলা কী হলো, সে তার বন্ধুকে খুঁজে পেল, মনে হয় তার খেলার সাথী খুঁজে পেল। সেই জন্য সে যখনই সুযোগ পেত, যখনই ফাঁকা পেত, ছুটে এসে সিদ্ধাকে ডাকতো এবং সিদ্ধার সাথে খেলাধুলা করতো। সিদ্ধাকে সে তার বাড়ির চাকর হিসাবে নয়, সে তার খেলার সাথী হিসাবে ধরে নিয়েছিল। হি ফ্লাং দ্য বল অ্যাট হিম অ্যান্ড হি ফ্লাং ইট ব্যাক, সে সিদ্ধার দিকে বলটা ছুড়ে দিত আর সিদ্ধাও লীলার দিকে বলটি ছুড়ে দিত। অ্যান্ড দেন সি সেইড, এবং তারপরে বলতো নাও থ্রো দ্য বল ইন্টু দ্য স্কাই, তারপরে সিদ্ধাকে বলতো এবার বলটাকে আকাশে ছুড়ে দাও। সিদ্ধা ক্যাচড দ্য বল, সিদ্ধা বলটাকে হাতে আঁকড়ে ভালো করে ধরতো। ক্লোজ ইট টু আইস ফর এ সেকেন্ড, এবং তার চোখের কাছে নিয়ে আসতো। অ্যান্ড দেন থ্রিউ দ্য বল আপ, তারপরে বলটাকে উপর দিকে ছুড়ে দিত। হোয়েন দ্য বল কেম ডাউন এগেইন, যখন বলটা পুনরায় নিচে নেমে আসতো, হি সেইড, সে বলতো নাও দিস হ্যাজ টাচড দ্য মুন অ্যান্ড কেম, তখন সিদ্ধা লীলাকে বোঝাতো যে এখন দেখো এই বলটি আকাশে গিয়ে চাঁদকে স্পর্শ করে এসছে। ইউ সি হিয়ার এ লিটল বিট অফ দ্য মুন স্টিকিং, তুমি এখানে দেখতে পাচ্ছ এখানে চাঁদের একটু ছাপ লেগে আছে। লীলা কিনলি এক্সামিন দ্য বল ফর a trace of the moon and said, লীলা সেই বলের মধ্যে চাঁদের ছাপ খোঁজার চেষ্টা করতো এবং বলতো আই ডোন্ট সি ইট, ওই চাঁদের কোনো দাগ তো আমি এখানে দেখতে পাচ্ছি না। ইউ মাস্ট বি ভেরি কুইক অ্যাবাউট ইট, সিদ্ধা তখন বলতো তোমাকে খুব তাড়াতাড়ি আসতে হবে, একটু দেরি হলেই তো ওটা আবার এভাপোরেট করে ওটা আবার বাষ্পায়িত হয়ে চাঁদে চলে যায়। সেড সিদ্ধা, বিকজ ইট উইল ইভ্যাপোরেট অ্যান্ড গো ব্যাক টু দ্য মুন, সিদ্ধা বলতো যে কারণ একটু দেরি হলে এটা আবার বাষ্পায়িত হয়ে চাঁদের জিনিস চাঁদেই ফিরে চলে যায়। নাও হারি, বলে আচ্ছা নাও হারি আপ, এবার তাড়াতাড়ি করবে।
He covered the ball brightly. He covered the ball tightly with his finger and allowed her to peep through a little gap. সে বলটাকে হাতের মধ্যে আঁকড়ে ধরতো, একটু হাতের মধ্যে ফাঁকা রাখতো যেখান দিয়ে বলটাকে দেখা যাবে। ও ইয়েস সেড লীলা। এবং তারপরে লীলাকে ওই হাতের যে ছোট্ট গ্যাপ, সেই গ্যাপের মধ্য দিয়ে দেখাতো এবং লীলা ছোট্ট মেয়েটি দেখে বলতো, হ্যাঁ তাই তো, আই সি দ্য মুন, ঠিক ওই যে আমি চাঁদ দেখতে পাচ্ছি, বাট দ্য মুন ইজ ভেরি ওয়েট। বলতো যে কিন্তু চাঁদটা কি খুব ভেজা, চাঁদে কি প্রচুর জল আছে? কারণ কি, মানে ওই বাগানের মধ্যে বলটা গড়াগড়ি পড়তে গিয়ে জলের টাচ লেগে কোনো একটু জায়গা ভিজে গেছিলো এবং সিদ্ধা যে হাতের মুষ্টিবদ্ধ করে মুঠ বেঁধে বলটাকে ধরে রেখেছিল, সেই হাতের আঙুলের ফাঁক দিয়ে যে অংশটা দেখা যাচ্ছিল সেটা মানে অ্যাক্সিডেন্টলি বা কোনো কারণে হোক যে সেই অংশটা ভেজা অংশটাই বেরিয়েছিল এবং ভেজা অংশটা দেখার ফলে বাচ্চা মেয়ে তো ও ভেজা অংশ দেখে নিয়ে বলছে যে এটা ভেজা, তার মানে কি চাঁদ ভেজা, চাঁদে কি প্রচুর জল আছে, চাঁদে কি সবসময় জল থাকে? সার্টেনলি ইট ইজ সেড সিদ্ধা। সেটা বলতে হ্যাঁ নিশ্চয়ই। হোয়াট ইজ ইন দ্য স্কাই সিদ্ধা, আকাশে কি আছে সিদ্ধা, সে সিদ্ধাকে জিজ্ঞেস করতো। গড হি সেড, সে বলতো গড আছে। সচরাচর এই ধরনের প্রশ্নগুলো বাচ্চারা বাবা মা বা যার সঙ্গে সবথেকে বেশি সে ফ্রি হয় তার কাছেই করতে থাকে, দাদু দিদা থাকলে তার কাছেই করতে হয়। কিন্তু যেহেতু সেটা নিউক্লিয়াস ফ্যামিলি, বাবা মা আর একটা ছোট্ট মেয়ে নিয়েছিল এবং প্রত্যেকেই তারা নিজেরা ব্যস্ত থাকতো, বাচ্চা মেয়েটিকে সময় দেওয়ার কারো অবকাশ ছিল না, বাধ্য হয়ে ও বাড়ির চাকরের কাছে এইসব ধরনের প্রশ্নগুলো, মানে তার যে শিশু মনের কিউরিসিটি, সেগুলো মেটানোর চেষ্টা করত। সিদ্ধা বলতো গড থাকে। ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ অ্যান্ড স্ট্রেচ আওয়ার আর্ম ক্যান উই টাচ দ্য স্কাই। লীলা বলতো, আচ্ছা যদি আমরা ছাদের উপরে দাঁড়িয়ে আমাদের হাতটাকে উপরে করি তাহলে কি স্কাইকে টাচ করতে পারবো? নট ইফ স্ট্যান্ড অন দ্য রুফ হেয়ার, এসে সিদ্ধা বলতো না এখানে ছাদের উপরে দাঁড়ালে হবে না, বাট ইফ ইউ স্ট্যান্ড অন এ কোকোনাট ট্রি ইউ ক্যান টাচ দ্য স্কাই। বলছো যদি তুমি একটা নারকেলের গাছের উপরে উঠতে চাও তাহলে তুমি এটা টাচ করতে পারো। সিদ্ধা এখানে একটু টেকনিক্যালি বাচ্চাটাকে হ্যান্ডেল করছে, কারণ যদি ওকে বলতো যে ছাদের উপরে উঠেই আকাশ টাচ করা যাবে তাহলে ও হয়তো তখনই জিদ ধরে বলতো চলো ছাদে যাই, গিয়ে আকাশ টাচ করে আসি। সেই জন্য সিদ্ধা একটু বুদ্ধি কাটিয়ে বাচ্চাদের যেমনভাবে বলতে হয় সেইভাবে বলো, না আমাদের বাড়ির এখানকার ছাদে দাঁড়িয়ে হবে না, একটা নারকেল গাছের উপরে উঠলে সেখান থেকে হয়তো টাচ করা যেতে পারে। হ্যাভ ইউ ডান ইট আস্কড লীলা। লীলা সিদ্ধাকে বললো, আচ্ছা তুমি কি কোনো সময় আকাশ টাচ করেছো? ইয়েস মেনি টাইমস সেড সিদ্ধা। সিদ্ধা বললো, হ্যাঁ অনেকবার। হোয়েন এভার দেয়ার ইজ আ বিগ মুন, যখন চাঁদটা খুব বড় ছিল, আই ক্লাইম্বড এ কোকোনাট ট্রি অ্যান্ড টাচ ইট, তখন আমি একটা নারকেল গাছে উঠে চাঁদটাকে স্পর্শ করেছিলাম। ডাজ দ্য মুন নো ইউ? সিদ্ধাকে লীলা জিজ্ঞেস করছে, আচ্ছা চাঁদ কি তোমায় চেনে? ইয়েস ভেরি ওয়েল। সিদ্ধা উত্তর দিল, হ্যাঁ দারুণভাবে, খুব ভালোভাবে চেনে। নাও কাম উইথ মি, আচ্ছা এবার আমার সঙ্গে এসো, আই উইল শো ইউ সামথিং নাইস, আমি তোমাকে কিছু সুন্দর জিনিস দেখাতে চাই। দে আর স্ট্যান্ডিং নেয়ার দ্য রোজ প্ল্যান্ট, তারা একটা রোজ প্ল্যান্টের কাছে, গোলাপ গাছের পাশে দাঁড়িয়েছিল। অ্যান্ড হি সেইড, সিদ্ধা বলল পয়েন্টিং, নির্দেশ করে, ইউ সি দ্য মুন দেয়ার ডোন্ট ইউ, ওই দেখো চাঁদ দেখতে পাচ্ছ না? এই পর্যন্তই আজকে থাকবে, পরের পেজে কালকে।